উদাহরণ, স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে। ডাক্তারকে বলছে ও, স্যার আমার বইয়ের পেটে বাচ্চা, আমার বইয়ের পেটে বাচ্চা নর্মালে না সিজারে? তো ডাক্তার বলল, আল্ট্রাসোনোগ্রাফি করে যা বুঝলাম, ব্লাড টেস্ট করে যা বুঝলাম, তোর বইয়ের পেটের বাচ্চা নর্মালে। নর্মালে? ও তখন বলছে, স্যার নর্মালে বাচ্চা হলে কত টাকা খরচা? ডাক্তার বলল, ধরে নে 20,000 টাকা। 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে? 50,000 টাকা। ও মনে মনে ভাবছে, নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই, ডাক্তার তো বলেই দিয়েছে 20,000 টাকা যাবে। যাবে 20,000, 30,000 টাকা ব্যাংকে থাকবে, সুদে আরো বাড়বে, অসুবিধে নেই। আল্লাহ বলে, আমার ডাকিস নি তো, তোর ডাকতে হবে না, দেখ কি করি তুই দেখ এবার। হঠাৎ একদিন প্রসব বেদনা উঠেছে। ও ডাক্তারকে ফোন করে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ হ্যাঁ বল বল বল, কি হয়েছে? স্যার আমার বইয়ের প্রসব বেদনা উঠেছে। ডাক্তার তখন বলছে, রাত 12টা বাজি, শীতকাল, তুই সঙ্গে সঙ্গে হলদিবাড়ি অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি, সঙ্গে সঙ্গে একটা গ্রামের পাশের একটা গাড়ি নিয়ে, পাশের বাড়ির একটা গাড়ি নিয়ে বউকে নিয়ে ওই নার্সিং হোমে চলে গেল। ডাক্তার করলো কি, এসেই অমনি করলো কি, সঙ্গে সঙ্গে একটা ড্রেস পরে নিল, মাস্ক পরে নিয়ে ওর বউকে নিয়ে ওটিতে ঢুকে গেল। ওটি মিন্স অপারেশন থিয়েটার, ঢুকে গেল। এন্ড ওটির সামনে দেখবেন একটা বেঞ্চি পাতা থাকে না? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। ওই বেঞ্চিতে বসে আছে, আর ওর বউকে নিয়ে কোথায় গেছে? ওটিতে, অপারেশন থিয়েটারে। লাল বাতি জ্বলছে, ও চুম মেরে বসে আছে। এবার আপনারা সত্যি কথা বলুন, রেগে যাবেন না কেউ, একদম বাস্তব বলছি। তখন ও কি করে? তখনও লোকটা কি করে? খালি এমন করবে, দেখুন, মোবাইল ঘুরছে, টেনশনে টেনশনে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ আদমের সন্তানরা কিরম টেনশন করছে দেখুন। আল্লাহ বলছে, বাচ্চা হচ্ছে ওর বয়ে, টেনশন করছে ও। দেখেছেন? ভালো। ঠিক 1 ঘন্টা পরে ডাক্তার বের হয়েছে। বের হইতেই ও তখন ডাক্তারকে গিয়ে বলছে, স্যার 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 আমার মানে আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে। তো ডাক্তার তখন বলছে, শোনেন, ডাক্তার বলছে, তোকে বলেছিলাম নরমালে হবে জানিস, কিন্তু যা পজিশন, ঠ্যাংটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে। তখন ও বলছে, স্যার টোটাল কত টাকা খরচা? তখন ভাষা জড়িয়ে যাচ্ছে, স্যার টোটাল কত টাকা খরচা? ডাক্তার বলল, ধরে নে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ ডাকা শুরু করেছে। ঠিক না বেটি? এতদিন ডাকেনি, এবার আল্লাহ ডাকা শুরু করেছে। এবার কান্নাকাটা করছে। এবার রাতের বেলা মোবাইলে ফোন করছে, আত্মীয়দের ফোন নাম্বারে ফোন করছে, ভাই আমি বিপদে পড়েছি, আমার 1 লাখ টাকা দে। যে দেখছে গভীর রাত, টাকার কথা বলছে, কি বলছো কি বলছো শুনতে পাইনি, টাওয়ারের ডিস্টার্ব, কেটে দিচ্ছে। বাস্তব শুনুন। এরপরে মনটা খারাপ বসে আছে। ডাক্তার বলছে, কই টাকা জোগাড় করলি? স্যার কেউ দেয়নি, আপনার 2টো পায়ে ধরছি স্যার, আপনি প্লিজ অপারেশনটা করুন। তখন ডাক্তার বলছে, এই দাঁড়া দাঁড়া, পায়ে ধরিস নি, দাঁড়া দাঁড়া, তুই তোর বাড়ি কোথায় রে, জ্ঞান দাস না? হ্যাঁ স্যার। ও তোর বাপের নাম কি রে? স্যার আমার বাপের নাম আব্দুল গফুর। ভাই যার নাম গফুর রেখে যাবেন না যেন, আব্দুল গফুর। তখন ডাক্তার বলছে, ও তুই আব্দুল গফুরের ছেলে? আরে তোর বাপ আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম, দুজনে 4 পাস করেছি। তোর বাপ চাষ করতে গেল আর আমি ডাক্তারি পড়তে গেলাম। তো যাক যাক, এক কাজ কর, তুই এই বসে বসে তোর আল্লাহকে ডাক, হিন্দু ডাক্তার, তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করি। ডাক্তার ফের গেছে। তারপরে এবার ও কি করে বলুন, ওর এবার অ্যাটিটিউডটা দেখুন। ও এবার সেই অপারেশন থিয়েটারের সামনে বসে, বেঞ্চিতে বসে বসে খালি এমন করবে, দেখুন, আল্লাহ বউ বাচ্চা যদি ভালোভাবে হয়ে যায়, মসজিদে 1 কুইন্টাল রড দেবো, মাদ্রাসায় 1 কুইন্টাল রড দেবো, 10 বস্তা সিমেন্ট দেবো। হরদম খালি মান্নত করছে। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ কি সুন্দর মান্নত করছে দেখুন। আল্লাহ বলছে, ও চিটিংবাজ, দেবে না।
চিটিং বাজ, দেবে না। ফেরেশতারা বলছে আল্লাহ আদমের সন্তান দেবে না মানে? বলছে তো দেবে। আল্লাহ বলে দেখবি দেখবি, দেখ তোদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখ ভোর 3টে বাজে, ভোর 3টে বাজে ও বসে আছে, ডাক্তার বের হয়েছে, বেরিয়ে এসে না ওর সামনে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে মাথা হেঁট করে। ও মনে করেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে, চুম মেরে দাঁড়িয়ে আছে একদম মাথা হেঁট করে। ও মনে করেছে বউ বাচ্চা দুটোই মরে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে কি জানেন, তোর কপালটা খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। মুহূর্তের মধ্যে কি বললো জানেন, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরেই যেত। আল্লাহ ফেরেশতাদের বললো দেখলি দেখলি, এক্ষুনিও মান্নত করছিল, রব্বানা জলামনা করছিল। এই হলো আমাদের ঈমান বাপেরা। এজন্য 1 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে মান আমানা বিল্লাহ, 100% আপনি আল্লাহকে বিশ্বাস করুন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্র্যাকটিক্যাল উদাহরণ, স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, ডাক্তারকে বলছে ও স্যার আমার বইয়ের পেটে বাচ্চা, আমার বইয়ের পেটে বাচ্চা নরমালে না সিজারে? তো ডাক্তার বলল আল্ট্রাসোনোগ্রাফি করে যা বুঝলাম, ব্লাড টেস্ট করে যা বুঝলাম, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে, নরমালে। ও তখন বলছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? ডাক্তার বলল ধরে নে 20,000 টাকা। 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে? 50,000 টাকা। ও মনে মনে ভাবছে নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই, ডাক্তার তো বলেই দিয়েছে 20,000 টাকা যাবে 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 20,000, 30,000 টাকা ব্যাংকে থাকবে, সুদে আরো বাড়বে, অসুবিধে নেই। আল্লাহ বলে আমার ডাকিস নি তো, তোর ডাকতে হবে না, দেখ কি করি তুই দেখ এবার। হঠাৎ একদিন প্রসব বেদনা উঠেছে, ও ডাক্তারকে ফোন করে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ হ্যাঁ বল 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 কি হয়েছে? স্যার আমার বইয়ের প্রসব বেদনা উঠেছে। ডাক্তার তখন বলছে রাত 12টা বাজি, শীতকাল, তুই সঙ্গে সঙ্গে হলদিবাড়ি অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি, সঙ্গে সঙ্গে একটা গ্রামের পাশের একটা গাড়ি নিয়ে, পাশের বাড়ির একটা গাড়ি নিয়ে বউকে নিয়ে ওই নার্সিং হোমে চলে গেল। ডাক্তার করলো কি, এসেই অমনি করলো কি, সঙ্গে সঙ্গে একটা ড্রেস পরে নিল, মাস্ক পরে নিয়ে ওর বউকে নিয়ে ওটিতে ঢুকে গেল। ওটি মিন্স অপারেশন থিয়েটার, ঢুকে গেল। আর ওটির সামনে দেখবেন একটা বেঞ্চি পাতা থাকে না? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। ওই বেঞ্চিতে বসে আছে, আর ওর বউকে নিয়ে কোথায় গেছে? ওটিতে, অপারেশন থিয়েটারে। লাল বাতি জ্বলছে, ও চুম মেরে বসে আছে। এবার আপনারা সত্যি কথা বলুন, রেগে যাবেন না কেউ, একদম বাস্তব বলছি। তখন ও কি করে, তখন ও লোকটা কি করে, খালি এমন করবে দেখুন, মোবাইল ঘুরছে, টেনশনে টেনশনে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ আদমের সন্তানটা কিরম টেনশন করছে দেখুন। আল্লাহ বলছে বাচ্চা হচ্ছে ওর বইয়ের, টেনশন করছে ও, দেখেছেন? ভালো। ঠিক 1 ঘন্টা পরে ডাক্তার বের হয়েছে, বের হতেই ও তখন ডাক্তারকে গিয়ে বলছে স্যার 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 আমার মানে আমার বইয়ের খবর কি, টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে। তো ডাক্তার তখন বলছে শোনেন, ডাক্তার বলছে তোকে বলেছিলাম নরমালে হবে জানিস, কিন্তু যা পজিশন, ঠ্যাংটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে। তখন ও বলছে স্যার টোটাল কত টাকা খরচা? তখন ভাষা জড়িয়ে যাচ্ছে, স্যার টোটাল কত টাকা খরচা? ডাক্তার বলল ধরে নে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ ডাকা শুরু করেছে। ঠিক না বেটি? এতদিন ডাকেনি, এবার আল্লাহ ডাকা শুরু করেছে। এবার কান্নাকাটা করছে। এবার রাতের বেলা মোবাইলে ফোন করছে, আত্মীয়দের ফোন নাম্বারে ফোন করছে, ভাই আমি বিপদে পড়েছি, আমার 1 লাখ টাকা দে। যে দেখছে গভীর রাত, টাকার কথা বলছে, কি বলছো কি বলছো শুনতে পাইনি, টাওয়ারের ডিস্টার্ব, কেটে দিচ্ছে। বাস্তব শুনুন। এরপরে মনটা খারাপ বসে আছে,
ডাক্তার বলছে কই টাকা জোগাড় করলি? স্যার কেউ দেয়নি, আপনার দুটো পায়ে ধরছি স্যার, আপনি প্লিজ অপারেশনটা করুন। তখন ডাক্তার বলছে এই দাঁড়া দাঁড়া, পায়ে ধরিস নি, দাঁড়া দাঁড়া, তুই তোর বাড়ি কোথায় রে, জ্ঞান দাস না? হ্যাঁ স্যার। ও তোর বাপের নাম কি রে? স্যার আমার বাপের নাম আব্দুল গফুর। ভাই যার নাম গফুর রেখে যাবেন না যেন, আব্দুল গফুর। তখন ডাক্তার বলছে ও তুই আব্দুল গফুরের ছেলে? আরে তোর বাপ আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম, দুজনে 4 পাস করেছি। তোর বাপ চাষ করতে গেল আর আমি ডাক্তারি পড়তে গেলাম। তো যাক যাক, এক কাজ কর, তুই এই বসে বসে তোর আল্লাহকে ডাক, হিন্দু ডাক্তার, তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করি। ডাক্তার ফের গেছে। তারপরে এবার ও কি করে বলুন, ওর এবার অ্যাটিটিউডটা দেখুন। ও এবার সেই অপারেশন থিয়েটারের সামনে বসে বেঞ্চিতে বসে বসে খালি এমন করবে, দেখুন আল্লাহ বউ বাচ্চা যদি ভালোভাবে হয়ে যায়, মসজিদে 1 কুইন্টাল রড দেবো, মাদ্রাসায় 1 কুইন্টাল রড দেবো, 10 বস্তা সিমেন্ট দেবো। হরদম খালি মান্নত করছে। আল্লাহ ফেরেস্তারা আল্লাহকে বলছে আল্লাহ কি সুন্দর মান্নত করছে দেখুন। আল্লাহ বলছে ও চিটিং বাজ, দেবে না, ও চিটিং বাজ, দেবে না। ফেরেস্তারা বলছে আল্লাহ আদমের সন্তান দেবে না মানে? বলছে তো দেবে। আল্লাহ বলে দেখবি দেখবি, দেখ তোদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখ ভোর 3টে বাজে ও বসে আছে, ডাক্তার বের হয়েছে, বেরিয়ে এসে না ওর সামনে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে মাথা হেঁট করে। ও মনে করেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে, চুম মেরে দাঁড়িয়ে আছে একদম মাথা হেঁট করে। ও মনে করেছে বউ বাচ্চা দুটোই মরে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে কি জানেন, তোর কপালটা খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। মুহূর্তের মধ্যে কি বললো জানেন, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরেই যেত। আল্লাহ ফেরেশতাদের বললো দেখলি এক্ষুনিও মান্নত করছিল, রব্বানা জলামনা করছিল। এই হলো আমাদের ঈমান বাপেরা। এজন্য 1 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে মান আমানা বিল্লাহ, 100% আপনি আল্লাহকে বিশ্বাস করুন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ?